ইতিপূর্বে মোহাম্মদপুরে আর একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছিল। ওইখানেও এক ভদ্র মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেটা 4 কি 5 ঘন্টার ভিতরে তার মালামাল সহ উদ্ধার করা হয়েছিল, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা আমরা এখানে আনি নাই। এরকম প্রতিনিয়তই আপনারাই মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন। এইভাবে সর্বত্র করা হচ্ছে, কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে। আগের যে কোনো সরকারের তুলনায় আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশে এনসিবি ইউনিটটা থাকে পুলিশের। তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম, সেটা জারি বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি 300 ধারা বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 144 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে। এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়া।